জামা কাপড়ের মধ্যে আপনারা কখনো এইভাবে স্টেপলারের ব্যবহার করে দেখেছেন? কেন আমরা জামা কাপড়ে স্টেপলারের ব্যবহার করব? কিংবা মোজার মধ্যে কখনো আপনারা এইভাবে খুন্তি ঢুকিয়ে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হবে, নিজেদের জন্য কিছুটা হলেও আপনারা সময় বের করতে পারবেন। চলুন আজকের টিপস দেখে। আমাদের বাড়িতে যে এই ধরনের নারকেল তেলের কৌটোগুলো থাকে না, নারকেল তেল শেষ হয়ে গেলে আমরা এই ধরনের কৌটোগুলোকে কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। তাই এই ধরনের কৌটো দিয়েই কিন্তু খুব সুন্দর একটি জিনিস আমরা তৈরি করে নিতে পারি। এখানে কি জিনিস তৈরি করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে নারকেল তেলের নিচের যে অংশটা আছে, এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে দেখুন নারকেল তেলের নিচের অংশটাকে এইভাবে গোল করে কেটে নিলাম। আর অবশ্যই গোল করে কেটে নেওয়ার পর খুব ভালো করে আমাদের এটাকে ধুয়ে মুছে নিতে হবে। তারপর এটাকে আমরা কি করব, এই দেখুন একদম সরু সরু করে এইভাবে আমরা কেটে নিচ্ছি। এই দেখুন চারপাশ ঘুরিয়ে আমাদের এইভাবে কাঁচি দিয়ে একদম সরু সরু করে কেটে নিতে হবে। পুরো চারটে পাশ এইভাবে ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি। আর এটা একবার তৈরি করলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু নষ্ট হবে না। আর মার্কেট থেকে যেটা কিনতে পাওয়া যায় সেটার দামটাও অনেকটাই বেশি হয়। তাই চলুন এটাকে আমরা পুরো রেডি করে নিয়েছি কেটে। কি কাজে কোথায় ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই। কী করব, এখানে দেখুন আমাদের হাতের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে নিতে হবে। এখানে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমাদের অনেক সময় দেখা যায় হ্যান্ড উইস্কির বাড়িতে থাকে না। হ্যান্ড উইস্কি না থাকলে অনেক সময় দেখা যায় কোনো কিছু ব্যাটার তৈরি করব, হাত দিয়ে ফেটতে লাগে, হাত দিয়েও ফেটাতে অনেকটা সময় লেগে যায়। তাই আপনারা নারকেল তেলের কৌটোকে যদি এইভাবে কেটে নেন খুব সহজেই যে কোনো ব্যাটার তৈরি করে নিতে পারবেন। আপনাদের হাত লাগানোর প্রয়োজন পড়বে না, এমনকি ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়ে যাবে। আর হ্যান্ড উইস্কির যে কিনতে আপনাদের অনেকটা টাকা লাগে সেই টাকাটাও বেঁচে যাবে, কারণ এটাকে ধুয়ে আবার আপনারা অনেকবার ইউজ করতে পারবেন। এই দেখুন কত সুন্দর, এখানে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম। এটার সাহায্যে খুব সহজেই কিন্তু ব্যাটার বা যে কোনো কিছুই ফেটিয়ে নেওয়া যায়, কাজটি করতেও সুবিধা হয়। ভালো লাগলে অবশ্যই আপনারাও এইভাবে একটি তৈরি করে নিতে পারেন। টাকা পয়সাও খরচা করতে লাগবে না, বিনা পয়সায় তৈরি হয়ে যাবে। এমনকি আপনাদের যে কাজ করতে 10 মিনিট লেগে যেত সেই কাজটি আপনারা 1 মিনিটেই শেষ করে নিতে পারবেন। আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যখন আমরা চাল বা কিছু নিয়ে আসি এই ধরনের বস্তাগুলো কিন্তু সঙ্গে করে পেয়েই যায়। অনেক সময় দেখা যায় এই ধরনের বস্তাগুলোকে আমরা কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের বস্তাগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। কোথায় কি কাজে চলুন দেখে নিই। দরজার সামনে দিলে দেখুন এইভাবে দেখতে ভীষণ বাজে লাগে, ঘরটা অগোছালো নোংরাও মনে হয়। তাই আমাদের বাড়িতে যে পুরনো গেঞ্জি থাকে, পুরনো একটি গেঞ্জি নিয়ে নিন, গেঞ্জিটাকে উল্টো করে নেবেন। গেঞ্জির যে মানে কলারের দিকটায় আপনারা এইভাবে বস্তাটাকে 4 ভাঁজ করে নিন, তাহলে ছোট হয়ে যাবে। তারপর রেখে গেঞ্জিটাকে এইভাবে দিয়ে দিন। তারপর আমরা কি করব, পুরনো গেঞ্জিটাকে দেখুন এইভাবে আমি সোজা করে নিচ্ছি। তাহলে কি হলো, বস্তাটা আমাদের দেখুন ভেতরের দিকটায় চলে গেল আর আমাদের পুরো বস্তাটাই গেঞ্জির মধ্যে কভার হয়ে গেল। এইভাবে আপনারা বাড়ির দরজার সামনে বা বাথরুমের সামনে বস্তা ব্যবহার না করে পুরনো গেঞ্জিটা দিয়ে যদি এইভাবে বস্তাটাকে কভার করে দিন, সুন্দর পাপোশেরও কাজ করবে, দেখতেও ভালো লাগবে। আর বস্তাটাও কিন্তু বাইরে থেকে দেখা যাবে না, আর পাটাও কিন্তু খুব সুন্দরভাবে মোছা যাবে। এইভাবে আপনারা যে কোনো জায়গায় ঘরের সামনে বাথরুমের সামনে এটাকে ব্যবহার করতে পারেন। আশা করছি ভালো লাগবে আইডিয়াটি, আপনারাও একবার করে দেখবেন, এতে আপনাদের ঘরের সৌন্দর্যটাও কিন্তু বৃদ্ধি পাবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা যখন এই ধরনের ব্লাউজ পরি কিংবা চুড়িদার পরি, ওড়নার সঙ্গে দেখা যায় চুড়িদার সেফটি পিনের সাহায্যে পিন আপ করে থাকি, কিংবা দেখা যায় শাড়ির সঙ্গে ব্লাউজ সেফটি পিনের সাহায্যে পিন আপ করি। কিন্তু অনেক সময় কি হয়, এই যে আমরা যখন পিনটা করতে নিই না, অনেক সময় একটা সমস্যা দেখা দেয় যে সেফটি পিনের মধ্যে জামা কাপড়টা এইভাবে ঢুকে যায়। সেফটি পিনের মধ্যে জামা কাপড় ঢুকে গেলে একটা সমস্যা দেখা দেয়, কি দেখা যায় যে সেফটি পিনটা খুলতে গেলে আমাদের বেশ কিছুটা কাপড়ের অংশ ছিঁড়ে যায়। এরকম সমস্যা আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু
হয়। তাই আপনারা ছোট্ট একটি কাজ করবেন, দেখবেন এতে আপনাদের জামা কাপড় কখনোই ছিঁড়বে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুঁতির মালা থাকে যেগুলো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, ব্যবহার করা হয় না। তাই এই ধরনের পুঁতিগুলোকে রেখে দেবেন। সেফটি পিনের মধ্যে আপনারা কি করবেন, এই ধরনের একটি পুঁতি এইভাবে ভরে নিন। সেফটি পিনের মধ্যে এইভাবে একটি পুঁতি যদি আপনারা ভরে নেন তাহলে কি হবে, দেখবেন পুঁতিটা থাকার কারণে আপনারা যখনই পিন আপ করবেন সেফটি পিন দিয়ে, কোনোভাবেই কিন্তু আপনাদের সেফটি পিনের মধ্যে জামা কাপড় ঢুকবে না, কারণ জামা কাপড় ঢোকার আগে সেফটি পিনটা রয়েছে। তাই এতে আপনাদের জামা কাপড় কিন্তু ছিঁড়বেও না, সে শাড়ি হোক কিংবা ওড়না কিংবা আপনাদের চুড়িদার। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। সিঁদুর আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি। আমরা যে এই ধরনের লিকুইড সিঁদুরগুলো পরি, অনেক সময় দেখা যায় শেষ হয়ে যায় বা শুকিয়ে যায়। আবার লিকুইড সিঁদুর কিনে আনতে আমাদের অনেকটা টাকা পয়সায় খরচা হয়। তাই কোনো রকম টাকা পয়সা খরচা হবে না, আপনারা বাড়িতেই এখন খুব সহজেই লিকুইড সিঁদুর তৈরি করে নিতে পারবেন। কিভাবে, আমাদের বাড়িতে যে এই ধরনের পাউডার সিঁদুরগুলো থাকে না, এখানে দেখুন আমি পাউডার সিঁদুর নিয়ে নিয়েছি। লিকুইড সিঁদুরের যে কৌটোটা রয়েছে সেটার মধ্যে আমাদের এই পাউডার সিঁদুরটাকে ঢেলে নিতে হবে। আমি নর্মাল একটি কাগজ কোণ মতো এইভাবে করে নেব। তারপর লিকুইড সিঁদুরের যে কৌটোটা রয়েছে তার মধ্যে আমাদের এটাকে সেট করে নিতে হবে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পাউডার সিঁদুর এইভাবে ঢেলে দিচ্ছি। তারপর এইভাবে একটুখানি ট্যাপ ট্যাপ করলেই খুব সহজেই পাউডার সিঁদুরটা লিকুইড সিঁদুরের মধ্যে চলে যায়। এইভাবেই আমি দেখুন পাউডার সিঁদুরটাকে ভরে নিলাম। এবার আমি কি করব, এর মধ্যে আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি গোলাপ জল। কিছুটা পরিমাণ আমি এখানে গোলাপ জল দিয়ে দেব। গোলাপ জল দিয়ে গোলাপ জলটা দেওয়ার পর আমি এবার ঢাকনাটা বন্ধ করে নিচ্ছি। তারপর কিছু সময়ের জন্য এটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, তাহলে সিঁদুরটা গোলাপ জলের সঙ্গে খুব ভালোভাবে মিশবে আর তৈরি হয়ে যাবে আমাদের খুব সুন্দর সুগন্ধিত লিকুইড সিঁদুর। এটা আমরা বাড়িতেই দেখুন কত সহজেই কম খরচেই তৈরি করে নিতে পারি। দোকান থেকে কিনতে গেলে অনেকটা টাকাও লাগবে, এমনকি আমাদের জিনিসটাও কেমিক্যালযুক্ত হবে। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে অনেক সময় সেলাই মেশিন থাকে না। সেলাই মেশিন না থাকলে আমরা কি করে থাকি, আমাদের বাড়িতে কোনো জামা কাপড় যদি ছিঁড়ে যায় আমরা তখন কি করি, সূচ সুতোর সাহায্যেই জামা কাপড়টা সেলাই করে থাকি। কিন্তু অনেক সময় কি হয়, মোটা জায়গায় সহজে সূচ ঢুকতে চায় না, দেখা যায় সূচের মাথাটা ভোঁতা থাকে, না হয়তো সূচটায় জং ধরা থাকে। তখন হয়তো মার্কেটে যাওয়াও আমাদের সময় হচ্ছে না। তাই এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন কি করবেন, আমাদের বাড়িতে যে স্টেপলার থাকে, একটি স্টেপলার নিয়ে নিন। এই স্টেপলারের মধ্যে সূচটাকে এইভাবে দিয়ে জোরে জোরে একটু টানতে থাকুন। সূচের মধ্যে যদি কোনো রকম জং থাকে দেখবেন খুব সহজেই জংটা চলে যাবে। তারপর কি করব, আমরা এইভাবে কিছু সময় দেখুন টেনে নিয়েছি, সূচটার মধ্যে আমার জং ছিল, পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। সূচের মাথা যদি ভোঁতা থাকে সূচটাকে স্টেপলারের ওপর এইভাবে নিয়ে কিছু সময়ের জন্য একটু ঘষে নিতে হবে, তাহলে সূচের মাথা যদি ভোঁতা থাকে সেই ভোঁতা মাথাটাও ঠিক হয়ে যাবে। তারপর যে কোনো মোটা জায়গায় আমাদের খুব সহজেই সেলাই হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আপনারা কখনো এইভাবে মোজার মধ্যে খুন্তি ঢুকিয়ে দেখেছেন? কেন আমরা মোজার মধ্যে খুন্তি ঢোকাবো চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো মোজা থাকে অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায় বা একটা হারিয়ে যায় আর একটা পড়েই থাকে। তাই এই ধরনের মোজা দিয়েই আমরা আমাদের কঠিন কাজকে সহজ করে নিতে পারি। এখানে আমি একটি খুন্তি নিয়ে নিয়েছি, যে খুন্তিটি আমার পুরনো ছোট ছিল সেই খুন্তি এখানে আমি নিয়ে নিয়েছি। কি করছি দেখুন, মোজার মধ্যে আমরা এইভাবে খুন্তিটাকে ভালো করে ঢুকিয়ে নেব। তারপর আপনারা চাইলে এটাকে ভিজিয়ে নিতে পারেন, আপনারা ভিজিয়েও ব্যবহার করতে পারেন, শুকনোও ব্যবহার করতে পারেন। কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না, ফুলঝাড়ু ঢোকে না, সেই সব জায়গা সহজে আমরা পরিষ্কার করতে পারি না। এর ফলে সেই সব জায়গায় প্রচুর পরিমাণে নোংরা ঢুকতে থাকে।
এমনকি ছোট ছোট আরশোলা, মাকড়সারা সেই সব জায়গায় ঘর তৈরি করে নেয়, আর এর ফলে আমাদের ঘরটাও অগোছালো মনে হয়। আমরা যদি মাঝে মাঝে এইভাবে দেখুন, খুন্তিটা একদম পাতলা হয়, তাই খুব সহজেই সেখানে আমাদের ঢুকে যাবে, সেই সব জায়গাটা আমরা মুছে নিতে পারি, পরিষ্কার করে নিতে পারি। যদি মোজাটা আপনারা ভিজিয়ে নিন তাহলে খুব সহজেই সেই জায়গাটা মুছে নেওয়া হয়ে যাবে। দেখুন কি পরিমাণে নোংরা ছিল, কত সহজেই এখানে আমরা নোংরাটা বের করে নিতে পারলাম। কারণ এই ফার্নিচারের ভেতরে মানে নিচের দিকটায় হাত পর্যন্ত পৌঁছাচ্ছে না, সেই জায়গাটা কত সহজেই আমাদের পরিষ্কার হয়ে গেল। আপনাদের বাড়িতেও যদি এরকম কোনো ফার্নিচার থেকে থাকে, অবশ্যই এই টিপসটি আপনারা ফলো করে সেই জায়গাটা পরিষ্কার করে নিতে পারেন, এমনকি আপনারা মুছেও নিতে পারেন। এই দেখুন পেঁয়াজটাকে আবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে আগে আমাদের খোসাটা ছাড়াতে হবে। পেঁয়াজটা কাটার জন্য এবার আমাদের ছুরি কিংবা বটি কোনো কিছুর প্রয়োজনই পড়বে না পেঁয়াজ কাটার জন্য। কিভাবে আমরা তাহলে কাটবো পেঁয়াজটা ছুরি বটি ছাড়াই, চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি, এখানে আমি একটি দেখুন গ্লাস তো নিয়েই নিয়েছি, এইভাবে অর্ধেক করে নিলাম। তারপর কি করব, এই দেখুন এইভাবে গ্লাসের সাহায্যে আপনারা খুব তাড়াতাড়ি ছুরি বটি ছাড়াই পেঁয়াজ কেটে নিতে পারেন। এমনকি যে কোনো রান্নায় আপনারা এই পেঁয়াজটা কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছুরি বটি কিচ্ছু লাগলো না। আরও একটি পদ্ধতি আছে, আমাদের বাড়িতে যেই ধরনের আলু ছুলনি আছে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, আলু ছুলনির সাহায্যেও আমরা একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারি। এই পদ্ধতিটাও কিন্তু খুব ভালো, এটাও হাত কাটার সম্ভাবনা নেই। এই দেখুন একদম ঝিরিঝিরি করে যদি আপনারা কোনো রেসিপিতে পেঁয়াজ দিতে চান, এই টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন একদম ঝিরিঝিরি করেও পেঁয়াজ কাটা হবে, ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়বে না, হাতও আপনাদের কাটবে না। দেখুন কত সুন্দরভাবে এখানে দুটো পদ্ধতিই দেখালাম, ভালো লাগলে ট্রাই করুন। বাদাম আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, একটি একটি করে বাদামের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে। আর বাদামের খোসা দেখবেন শক্ত হয়, সহজে ছাড়ানোও যায় না। অনেক সময় বাচ্চাদের কাছে দিলে বাচ্চারা দাঁত দিয়েই কামড়িয়ে ভাঙতে চায়, এমনকি দাঁত দিয়ে কামড়িয়ে ভাঙলে বাদামের মধ্যে প্রচুর মাটি থাকে, নোংরা জীবাণু থাকে, তাই কখনোই বাদামের মধ্যে দাঁত দেওয়া উচিত নয়। আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে, জামা কাপড়ের একটি ক্লিপ নিয়ে নিন, জামা কাপড়ের ক্লিপটার মাঝখানে এইভাবে বাদামটাকে রেখে হালকা করে একটু চাপ দিলেই দেখবেন কত সহজেই কত তাড়াতাড়ি আপনারা বাদামের খোসা ছাড়াতে পারবেন। কোনো রকম আপনাদের এখানে আঙ্গুল দিয়ে চাপাচাপি করতে লাগবে না, টানাটানি করতে লাগবে না, কোনো রকম শক্তি পেশারের প্রয়োজন নেই। এইভাবে দেখুন আমি বাদামটাকে কত সহজে হালকা করে চাপ দিচ্ছি এইভাবে ক্লিপের সামনের মাঝখানটায় ঢুকিয়ে, আর তার ফলে আমরা কত তাড়াতাড়ি বাদামের খোসাটা এখানে ছাড়িয়ে ফেলতে পারছি। আইডিয়াটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করবেন, আশা করছি আপনারাও কিন্তু এখানে উপকার পাবেন।